আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে যদি কোনো সমস্যার মধ্যেও থাকেন তাহলে হয়তোবা সমস্যা কয়েকদিন, কয়েক মাস বা আ কিছু সময়ের মধ্যে কেটে যাবে। একটা সময়ের মধ্যে কেটে যাবে। কিন্তু আপনি যে নিজে সমস্যাটা সৃষ্টি করতেছেন, সেই সমস্যাটা কি আপনি আদৌ কখনো সমাধান করতে পারবেন বা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন? বিষয় হচ্ছে আপনি কি সমস্যা করতেছেন আপনি সেই বিষয়টাই জানেন না। তাই তো? আচ্ছা আমি ক্লিয়ার করে বলি। আপনি এখন আপনার বাচ্চা আছে ১ টা বা ২ টা বাচ্চা আছে। এই বাচ্চারা হচ্ছে বড় হচ্ছে। প্রতি বছর দিনে, দিনে বড় হচ্ছে তারা। বড় হওয়ার ফলে হচ্ছে কি তাদেরকে যে পরিমাণ আপনার দেয়া দরকার, যে পরিমাণ তাদের প্রয়োজন সেগুলো হচ্ছে আপনি মিটাচ্ছেন। মেটানোর পরে একটা পর্যায়ে দেখা যাবে যে আজকে আপনি মেটাচ্ছেন, একটা সময় তারা আপনাদেরটা মেটাবে। তাই তো? মানে আমার যে সন্তানেরা আছে, একসময় আমি বৃদ্ধ হব, তারা দায়িত্ব নিবে পরিবারের। তারা আয় রোজগার করবে, তারা ইনকাম করবে। সে যেইভাবেই হোক, সে জব করুক, ব্যবসা করুক বা প্রবাসী হোক, যেভাবেই হোক। অর্থাৎ ইনকাম সোর্সটা তার কাছে থাকবে। আর আমরা হচ্ছে বাসার ওই যে আসবাবপত্র আছে সেইরকম। বৃদ্ধ মানুষ আজকে নাতির এই নাতির কাছে, কালকে ওই নাতির কাছে, আজকে এই সন্তানের কাছে, কালকে ওই সন্তানের কাছে। এভাবে এপাশে ওপাশে, এপাশে ওপাশ করে আমরা লাফাবো বানরের মতো। যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনি এখন যেই জায়গাটায় আছেন, যে বাসাটায় থাকেন, ভাড়া বাসা হলে সেটা ভিন্ন বিষয়। আপনার স্থানীয় একটা বাড়ি আছে, গ্রামে হোক বা অন্য শহরে হোক। কিন্তু আপনার যেই সন্তান, আপনি যেই সন্তানদেরকে আদর করে পালতেছেন, এই সমস্ত ভরণ-পোষণ দিচ্ছেন, এই সন্তান যখন ইনকাম সোর্সের মধ্যে আসবে, তখন আপনাকে কি তারা খাওয়াবে? বা আপনি যেই জায়গায় আছেন, সেই জায়গায় কি আপনাকে থাকতে দিবে? এটা কি আপনি নিশ্চিত? এটা ইনশিওর কিভাবে করবেন? দেখেন, আপনি, আমি, আমরা বৃদ্ধাশ্রমে যাব। আর আমাদের বৃদ্ধাশ্রমে যাওয়ার লাইনটা আমরাই করতেছি। কিভাবে করতেছি সেটাও বলবো। এর আগে একটু বলি, আজকে থেকে বিগত ১০, ২০, ৫০ বছর আগে বৃদ্ধাশ্রম বলতে কোনো জিনিস ছিল না। কোনো জিনিস ছিল না। সেই জায়গায় কেউ বাবা পরিত্যক্ত অবস্থায় ওই জায়গায় যেয়ে পড়ে থাকতো বা ওই কি বলে যে পরিচয়হীন, যে পরিচয় দেওয়ার মতো জায়গা নাই, সন্তান নাই। এরকম ঘটনা আছে যে তার কেউ নাই, তাকে নিয়ে লালন পালন করছে, কেউ দায়িত্ব নিছে। কিন্তু এইরকম ঘটনা রিসেন্টলি শুরু হইছে যে আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আমার বাবাকে আমি অন্য জায়গায় রাখবো। তার যে টুকটাক যে খরচ আছে সেগুলো আমি দিব। কিন্তু তাকে আমি আমার কাছে রাখবো না। অর্থাৎ আমার স্ত্রী, সন্তান আমাদের কাছে রাখবো না। এই ফ্যাশনটা ইদানিং শুরু হইছে। এখন আমি বলি যে আপনার সন্তান আপনাকে কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাবে আর সেই লাইনটা আপনি কিভাবে করতেছেন। ধরেন আপনার বাসায় ১ টুকরা বা ২ টুকরা মাংস আছে। আপনি সকালে বা দুপুরে খাইছেন। দুপুরে খাওয়ার পরে রাত্রেবেলা যখন খাবার খেতে বসছেন বাচ্চার সাথে, তখন ওই ২ টুকরা যে মাংসটা আছে, সেই মাংসটা আপনি কি করবেন? বলেন তো? কি করবেন এই মাংসটা? এই মাংসটা আপনি কি করবেন? আপনার বাচ্চাকে বলবেন যে, "তুমি খেয়ে ফেলো।" বাচ্চাটা খাবে। পরের দিন যদি সেম যদি একটা মাছ থাকে, সেই মাছটাকে কি করবেন আপনি? আপনার বাচ্চাকে বলবেন, "তুমি খাও।" তারপরের দিন যদি আবার অন্য কোনো একটা আইটেম থাকে, কি বলবেন? তুমি খাও। তার মানে কি? আমরা আমাদের সন্তানকে আদর করি, ভালোবাসি, বুকে আগলাইয়া রাখি। আর সেই জায়গা থেকে যত্ন করে আমরা আমাদের জিনিসটা আমাদের এই মুখে না নিয়ে আমরা ওই সন্তানকে দিচ্ছি। এখন আপনি একটা জিনিস বলেন, সে যখন এইটা অভ্যাসে পরিণত করে নিবে, অর্থাৎ আপনি যখন তাকে ভালোবেসে দিচ্ছেন, সে যদি মনে করে এটা তারই, তখন কি আপনি ভুল পথে হাঁটাচ্ছেন না সন্তানকে? একবার ভেবেছেন কখনো? ওই মাছটাকে আপনি, স্ত্রী, আপনি এবং সন্তান ৩ জন ভাগ করে নেন। ভাগ করে নেয়ার পরে আপনার যদি ইচ্ছে করে বা আপনার স্ত্রীর যদি ইচ্ছে করে যে সন্তানকেই দিব, তাহলে স্ত্রীর সেই প্লেট থেকে সন্তানকে দেন। আপনি আপনার প্লেট থেকে সন্তানকে দেন। কিন্তু আপনি যখনই সন্তানকে সরাসরি ওই মাছটা নিতে বলতেছেন, যে পাত্র থেকে মাছটা নিতেছে সে মনে করতেছে এটা তার অধিকার, এটা তার প্রাপ্য। সে এটা পাবে, এজন্য সে নিচ্ছে। যদি প্রতিনিয়ত এরকম হইতে থাকে, এখন তো সে বুঝতেছে না। সে নিচ্ছে, বাবা দিচ্ছে, সে খাচ্ছে। কিন্তু একটা সময় যখন সে বুঝতে থাকবে, বুঝবে, তখন তো সে মনে করবে এটা তার অধিকার। তখন কি আপনি তার থেকে ছিনিয়ে খেতে পারবেন? যে সন্তানকে মুখে খাবার তুলে দিয়েছেন, ওই খাবার কি কখনো ছিনিয়ে নিতে পারবেন? এটা কি পৃথিবীর কোনো বাবা-মা পারছে? সম্ভব? তাহলে আপনি কি করতেছেন? আপনি কিভাবে আশা করেন যে ছেলেটা যখন বড় হবে, বিয়ে করবে, আপনার এই সন্তানের মতো তার ছোট্ট একটা সোনামণি হবে। সেই সোনামণিকে রেখে, তার নিজের স্ত্রীকে রেখে বা তার হাসব্যান্ডকে রেখে, এই এত, এত যত্ন, ভালোবাসা, মায়া, মহব্বতের মধ্যে আপনারা ২ জন বুড়া-বুড়ি, আমরা ২ জন বুড়া-বুড়ি, আমাদেরকে তারা যত্ন করবে, আমাদেরকে তারা মনে রাখবে। এটা কিভাবে কল্পনা করেন?
আমি বলবো এই ভুল পথ থেকে সবার সরে আসতে হবে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সন্তানকে ভালোবাসি। কতটুকু ভালোবাসি তার মাপকাঠি করার মতো কোনো সিস্টেম নাই, দুনিয়ায় নাই। কারণ আমার সন্তানকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। সেটা আমার সন্তান প্রতিবন্ধী হোক, অন্ধ হোক, লুলা হোক, কালা হোক, কালো হোক, খাটো হোক, মোটা হোক, যাই হোক না কেন, আমার সন্তান আমার প্রাণ, আমার কলিজা। কিন্তু আপনার সন্তানও তো আপনার কাছে কলিজা। এখন এই কলিজা যখন ছিঁড়ে যাবে, তখন কি সইতে পারবেন? সম্ভব? আপনার এখন যৌবনের বয়সে যদি আপনার সন্তানকে সুশিক্ষা না দেন, আর এই সন্তান যদি কোনো কুশিক্ষা নিয়ে যদি বড় হতে থাকে, আর একটা সময় যদি এই সন্তান আপনাকে একটু দূরে সরিয়ে দেয়, সেই কষ্টগুলোকে আপনি সহ্য করতে পারবেন? 30 থেকে শুরু হয় মানুষের রোগ ব্যাধি, হার্টের সমস্যা, এই গ্রার জয়েন্টের সমস্যা, ব্যাক পেইন, মাথা ব্যথা ইত্যাদি ইত্যাদি কত কি সমস্যা। যখন 30 গড়াইয়া 35-40-এ যায়, তখন মানুষের নানাবিধ সমস্যা হয়। এত এত সমস্যার মধ্যে যখন আপনি 50-60 বছরের একজন বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধা হবেন, তখন যদি সন্তান এই কথা এই ব্যথাগুলা দেয় বিভিন্ন আচরণে, তখন কি এই জায়গা থেকে ছিঁড়ে যাবে না? তখন কি সহ্য করতে পারবেন? যদি পারেন তাহলে ঠিক আছে, আপনার সন্তানকে আপনি যেভাবে চালাচ্ছেন চালান। কিন্তু কথা হচ্ছে, সন্তানকে ভুল শিক্ষা দিয়ে যদি ভুল শিক্ষায় শিক্ষিত করেন, আর সেই সন্তান যদি এই কুশিক্ষার ফলে যদি আপনার সাথে কুৎসিত কোনো কার্যকলাপ করে, এই জন্য দায়ী কিন্তু আপনি, এই সন্তান না। অতএব বিনয়ের সাথে বলবো, সন্তানকে ভালোবাসেন। সন্তান কোথায় যায়, কার সাথে খেলে, কি করতেছে, স্কুলে যাচ্ছে কিনা, কোচিংয়ে যাচ্ছে কিনা, ওই ক্লাসের শিক্ষক, প্রাইভেটের টিউটর কি শিখাচ্ছে, এগুলোর উপর একটু নজরদারি রাখেন। বাচ্চাকে ভালোবাসেন, আদর করেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, বাচ্চাকে অতি ধমক, বেশি শাসন এগুলো করা যাবে না। এগুলো করলে কি হয়, বাচ্চা বখাটে হয়ে যায়। বাচ্চা যখন দেখবে যে আপনি তার সাথে ভালো ভাষার চাইতে খারাপ ভাষায় বেশি কথা বলেন, তখন সে ওই ভাষাটা শিখে নেবে। কারণ বাচ্চারা হচ্ছে তার বাবা মার কাছ থেকে শেখে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষালয় হচ্ছে তার পরিবার। আমি আমার স্ত্রী যেটা করব, আমার সন্তান সেম ওইটাই শিখবে। আমি যদি আমার স্ত্রীকে ধমক দেই, আমার সন্তান মনে করবে এইটাই মনে হয় সংসার জীবন, এইটাই মনে হয় সিস্টেম। আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি, তার কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হই, আমার সন্তান মনে করবে মনে হয় এইটাই সিস্টেম। অতএব স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, আবার স্ত্রীর জায়গা থেকে স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, সন্তানদের সাথে ভালো ব্যবহার করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সন্তান কিন্তু আপনার কাছ থেকে শিখবে। এখন আপনি যদি শিখানোর চাইতে যদি তাকে বকাবাজি বেশি করেন, মারধর বেশি করেন, বা গালাগালি বেশি করেন, সেক্ষেত্রে কিন্তু সন্তান বকাটে হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ সন্তান নিজের পরিবারকে তখন আর আশ্রয়স্থল মনে করবে না। সন্তান কি মনে করবে, যে আমার পরিবারে এই জায়গায় আমি সেফ না। যখন এই সেফ না মনে করবে, তখন সে হচ্ছে কি করবে, বাইরে অন্য মানুষের সাথে সঙ্গ দেওয়া শুরু করে দিবে। আর যখনই বাইরের অন্য মানুষের সাথে সঙ্গ দেওয়া শুরু করবে, তখন 10 জনের মধ্যে 8 জন খারাপ হবে, 2 জন ভালো হবে। এর মধ্যে যদি আপনার প্রকাশ্য বা গোপন অনিষ্টকারী যদি কেউ থেকে থাকে, তাহলে তো অবশ্যই আপনার ক্ষতি করবে, আপনার সন্তানকে খারাপ পথে নিয়ে যাবে। তাই আমি বলবো, সন্তানের সাথে সুসম্পর্ক রাখেন, এবং সন্তানের কি সমস্যা আছে, কি সমস্যা হতে পারে, সবগুলো আপনি ফেস করেন। আপনি ফেস করেন এবং তার সামনে ঢাল হয়ে দাঁড়ান, যে তোমার কোনো সমস্যা নেই বাবা, তুমি এটা বুঝতেছো না, আমি এটা বুঝিয়ে দিব। তুমি একবার পারো নাই, তুমি 10 বার চেষ্টা করো, তুমি পারবে। সবাই যখন পারতেছে, তুমিও পারবে। এরকম ভাবে সন্তানদেরকে বোঝান, সে পারবে। কেউ কখনো পেরে আসে নাই, সবাই চেষ্টা করছে, সেখান থেকে পারছে। আর যে কারণে ভিডিওটা করা, আপনি বৃদ্ধ বয়সে আপনার স্ত্রীকে নিয়ে বা আপনার স্বামীকে নিয়ে বৃদ্ধাশ্রমে যাবেন কিনা, সেই জিনিসটা আপনার ডিসাইড করতে হবে। কিভাবে করতে হবে? আপনার সন্তানকে আপনি মানে এক প্লেটের মধ্যে যা কিছু আছে সবকিছু ঢেলে দিবেন না। প্রয়োজনে আপনারা 3 জন ভাগ করে নেন বা 4 জন ভাগ করে নেন। ভাগ করে নেয়ার পরে তাকে লোকমা করে খাওয়িয়ে দেন। যে বাবা তুমি এটা আমার থেকে খাও, তুমি এটা আমার থেকে খাও। সে বুঝতে শিখবে যে না, এটা সম্পূর্ণটা আমার না, আমার বাবার, আমার আম্মুর। আমার আম্মু আমাকে খাইয়ে দিচ্ছে, আমার বাবা আমাকে খাইয়ে দিচ্ছে। বৃদ্ধ বয়সে হয়তো ঠিক এটারই আপনি ফল পাবেন। আজকে আপনি খাওয়াচ্ছেন, সে আপনাকে খাওয়াবে। কিন্তু আপনি যদি তাকে পুরো প্লেট ধরে দিয়ে দেন, পুরো বল ধরে দিয়ে দেন, সে কিন্তু মনে করবে এটা তার এবং এটা তার ন্যায্য পাওনা। তখন কিন্তু আপনার প্রতি যে শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা, সহমর্মিতা, এগুলো তার আসবে না। সে মনে করবে যে আমার বাবার কাছে আমি এগুলো পাইতাম, ও আমার বাবা আমাকে এগুলো দিছে। তখন কিন্তু আপনার শুধু খাবার যাবে না, আপনার সম্পদ, আপনার টাকা সবকিছু বিনষ্ট হয়ে যাবে। তাই আমি বলবো, সন্তানের সাথে সুসম্পর্ক রাখেন। সন্তানটা যেন কোনো খারাপ লাইনে না যায়, খারাপ মানুষের সাথে চলতে না পারে, খারাপ সঙ্গে যেতে না পারে, খারাপ কোনো আড্ডায় যেতে না পারে, এদিকেও বেশি নজরদারি করুন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার দোষে যদি আপনি বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যান, এজন্য সমাজকে কিংবা সন্তানকে দায়ী করলে চলবে না। এটার দায়ভার সম্পূর্ণটাই আপনার। আপনার সন্তানকে কিভাবে আপনি মানুষ করবেন, সেই দায়িত্ব আপনার।
তো ভালো থাকবেন, আর এইরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। তো খুব ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আমরা যারা এই ভুলগুলো করি তারা যেন এই ভুল থেকে বেরিয়ে আসতে পারি। খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।